নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। আজকে আমি ঝিঙে আর চিংড়ি মাছ রান্না করব। এই যে ঝিঙেগুলো দেখছেন, এইগুলো দিয়ে আজকে রান্না করব আমি। আগে ঝিঙেগুলো আমি কেটে নেব। এই ঝিঙেগুলো কাটতে কিন্তু বেশ একটা সুবিধা আছে। এই যে দাঁড় ঝিঙের গায়ে ওইভাবে একদম সোজা সোজা কাটা যায়। ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর এখনো কচি আছে। এই যে পাশে যে দাঁড়টা দেখা যাচ্ছে, আমি এভাবে একটু ছেলে নেব। সব ঝিঙেগুলো আমি এভাবে ছেলে নেব। তো ঝিঙেগুলো কিন্তু আমি এভাবে ছেলে নেব। এখন আমি ঝিঙেগুলো ছেলে নিয়ে তারপরে চুলোটা জ্বালিয়ে দেব। তো ঝিঙেগুলো আগে ছেলে নিয়ে তারপর আমি কেটে নিলাম সব ঝিঙেগুলো এভাবে। এখন আমি চুলোটা জ্বালিয়ে দেব। ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, কেটে আমি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। তো চুলোটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে এখানে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর ঝিঙেগুলো একটু ভেজে নেব। এই ঝিঙে কিন্তু জল দেওয়া লাগে না, ঢেকে দিলেই জল হয়ে যায়। এখন আমি কয়টা কাঁচা জল দিয়ে দিলাম। আর এই ঝিঙে খুব সামান্য একটু জল দিয়ে দেব। আগেই বলেছি ঝিঙে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি খুব সামান্য কিন্তু একটু জল দিয়েছিলাম, তো দেখেন কত জল যে হয়েছে। আর একটা কিন্তু জল হয়ে গেছে। তো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এখন ঢাকনা খুলে, আর আগের থেকে কিন্তু আরও অনেকটা জল হয়েছে। এখন আমি আর একটু নেড়ে ছেড়ে নিলাম। তো আমি এর ভিতরে কিন্তু আগে লবণ দিয়ে নিতে একটু লবণ দিলাম। আর হলুদ আমি চিংড়ি মাছ একটু বেশি দিয়ে দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই, ওই হলুদে হয়ে যাচ্ছে। তো এখন আমি আবারও লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবার একটু ঢেকে দেবো। আবারও রেখে দিয়ে কিছুক্ষণ জাল করে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ঝিঙেটা এখন নরম হয়ে গেছে। এখন আমি এই ঝিঙেটা নামিয়ে নেব। আমি জিরে ফোড়ন দেব, নামিয়ে নিলাম। আর কড়াইটা ধুয়ে আমি চুলোর উপর বসিয়ে এবারে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতা দিয়ে এখন আমি ঝিঙের তরকারিটা এটা আমি ঢেলে দেবো তেলের ভিতর। তো তেলের ভিতর দিয়ে আমি আবারও ঢেকে দিলাম, একটু ঢেকে কিছুক্ষণ জাল করে আমি এখন ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ঝিঙেটা একটু গলে যায়, সেজন্য। আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি আর একটু ঢেকে দেবো। তো আর একটু ঢেকে দিয়ে আমি আবার ঢাকনা খুলে আমি আর একটু নেড়ে ছেড়ে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে একটু জিরে গুঁড়ো। তরকারিটা কিন্তু এখন হয়ে গেছে, আমি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে তরকারির সাথে একটু মিশিয়ে নিচ্ছে। আর এখন তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। এই যে আমার ঝিঙে আর চিংড়ি মাছের তরকারি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।